এটাই তো কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? এক ব্যক্তিকে খুনের অভিযোগে এক বৃদ্ধ সহ দুজনের সাজা ঘোষণা করল বাঁকুড়া জেলা আদালত। বিচারপতি অভিযুক্ত বৃদ্ধ হরিপদ রায়ের ৫ বছরের কারাদণ্ড, ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড ও তার ছেলে সুশান্ত রায়ের যাবজ্জীবন কারাদণ্ড ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। এদিন এই খবর জানিয়ে সরকারি আইনজীবী রথিন দে বলেন, ২০২১ সালের ১১ আগস্ট ছাতনা থানার ওপরগোড়া গ্রামে বৃদ্ধ তারাপদ রায়কে খুনের অভিযোগে অভিযুক্তদের সাজা ঘোষণা করেন বিচারক। ঘটনাটা হয়েছিল গত ১১/৮/২১ তারিখে উপরডাঙ্গা ছাতনা থানার আন্ডারে। সেখানে এই সব্যসাচী রায়ের ফ্যামিলির সঙ্গে এই আসামি, আজকে যারা সাজাপ্রাপ্ত আসামি, তাদের একটা ঝগড়া এবং মারপিটের ঘটনা ঘটে। সেখানে একজন বয়স্ক ব্যক্তি তারাপদ রায় এবং তার আরেক আত্মীয় শিবানী রায়কে এরা মারধর করে এবং মারধর করার ফলে মারা যান। এরপরে পরবর্তীকালে এই কেসটা শুরু হয়, সাক্ষ্য প্রমাণ হয়, তখন দেখা যায় যে এদের বিরুদ্ধে প্রমাণ এসেছে। তখন আজকে আমাদের জেলা জজ এই কেসে সাজা ঘোষণা করলেন। সাজা ঘোষণাতে সুশান্ত রায়ের বিরুদ্ধে যা সাক্ষ্য প্রমাণ এসছে তাতে দেখা যাচ্ছে যে উনি ওনার মারার ফলেই মাথায় ইনজুরি করেছে, সেই জন্য মারা গেছে বলে তাকে ৩০২ অর্থাৎ লাইফ ইমপ্রিজন মার্ডারের জন্য তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট ঘোষণা করা হলো, যাবজ্জীবন কারাদণ্ড, তার সঙ্গে ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস জেল। আরেকজন হরিপদ রায়, তার মারার ফলে ইনজুরি হয়েছিল, সেই জন্য তাকে ৫ বছরের সাজা, ৫০,০০০ টাকা জরিমানা, ২০,০০০ টাকা জরিমানা এবং ৬ মাসের অনাদায়ে ৬ মাসের জেল দেওয়া হয়েছে। ওই যে যাকে দেখলেন যে বয়স্ক নিয়ে গেল, ও আর ওর ছেলে বাবাকে ফোন করি, আর বাবা কারণ বলতে কাকার সাথে ঝামেলা হয়েছিল। কাকা একটা জায়গা কিনেছিল, সেই জায়গাটাকে ও দখল করে নিচ্ছিল। সে কাকার সাথে ঝামেলা হচ্ছিল। বাবা হচ্ছে বাবার ভাই, বাবা তার বাড়িতে বসে থাকতে পারে না, আর আমিও থাকতে পারি না, যেহেতু কাকার সাথে ঝামেলা হচ্ছে। সে বাবা গেছিল ওদেরকে বোঝাবার জন্য। তারপরে বাবা বয়স্ক ছিল, আর পেছন থেকে মারেছে। আজকে রায় ঘোষণা হলো, হ্যাঁ আপনারা? হ্যাঁ, রায় ঘোষণা হলো, আপনারা কতটা খুশি? খুশি বলতে ভালো হয়েছে, তো এর আরেকটু হলে ভালো হচ্ছে।